পরশনাথ। পরশনাথ হলো জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বড় তীর্থক্ষেত্র। কলকাতা বা শিয়ালদা থেকে পূর্বা শিপ্রা চম্বল এক্সপ্রেসে আপনারা আসতে পারেন এই পরেশনাথ স্টেশনে। আমি এবং ভাগনা বেরিয়ে পড়েছিলাম জম্বুতাবাই ধরে শিয়ালদা থেকে পরেশনাথ স্টেশনের উদ্দেশ্যে, যার স্থানীয় নাম ইসারি বাজার। এখান থেকে ট্যাক্সি ভাড়া করে চলে আসলাম 9 কিমি দূরে মধুবনে। ট্যাক্সিতে ভাড়া নিল 300 টাকা। পরশনাথ। পরশনাথ হলো একটি প্রাচীন পর্বতশৃঙ্গ এবং পারশনাথ পার্বত্য শ্রেণীর অবস্থিত। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিহ জেলায় ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। পাহাড়ের নামকরণ হয়েছে পার্শ্বনাথ, যিনি 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন এবং এখানে মোক্ষ পেয়েছিলেন। তার নামের স্মরণ রাখার জন্য এই পাহাড়ের নামকরণ হয়েছে পরশনাথ। এই পাহাড়ের চূড়ায় রয়েছে জৈন তীর্থ শিখরাজি। ভিডিও করছি, ছবি তুলছি। সকাল 6টা, চারদিকে পাখির কুজন। পেরিয়ে এসেছি প্রায় 5 কিলোমিটার পথ, আরও যেতে হবে 4 কিলোমিটার। যতটা এসেছি রাস্তা খুবই ভালো। আমরা এগিয়ে চলেছি পাহাড়ের চূড়ার দিকে। ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে আলো। এক সুন্দর সকালে আমরা রওনা হয়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। ফ্রুটিটা খেয়ে নাও। ব্যাগে আছে দাদা, এইটুকুনি। বাবা মনে হচ্ছে যেন ছবি আঁকা হচ্ছে। থাকা শুকনো খাবার এবং জল খেয়ে আবার দ্রুত রওনা হই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর দেখি সেই সুন্দর রাস্তা আর নেই। এরপর থেকেই শুরু হচ্ছে মাটির এবং এবড়ো খেবড়ো রাস্তা। মধুবন থেকে 9 কিলোমিটার দূরে 1366 মিটার উঁচুতে জৈন ধর্মের অন্যতম তীর্থস্থান এখানে রয়েছে। জানা যায় 100 বছর বয়সে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী এই পাহাড়ে এসে দেহত্যাগ করেন। এই পাহাড়ের অন্যতম আকর্ষণ এই স্বামী পার্শ্বনাথের মন্দির। এছাড়াও 20 জন তীর্থঙ্করের মন্দির রয়েছে এই পাহাড়ে। মন্দিরে পাথরের বুকে পায়ের ছাপ দেবতার প্রতিভূ হয়ে পূজিত হচ্ছেন আজও। 300 একর জায়গা জুড়ে হাজারিবাগ রেঞ্জের 24টি চূড়োয় মন্দির রয়েছে আরও 24টি। প্রত্যেকটিতেই পায়ের ছাপ তীর্থঙ্করদের। তবে জল মন্দিরে মূর্তিও রয়েছে তীর্থঙ্করদের। আর আছে পাহাড়ের প্রবেশদ্বারে গৌতম স্বামীর সমাধি। জৈন তীর্থ পরেশনাথ। পার্শ্বনাথ থেকে বিকল্প পথ নেমেছে সীতানালয়ে। জনশ্রুতি, বনবাসের পথে রামচন্দ্র সহ সীতাদেবী বিশ্রাম নেন এখানে। তীর্থযাত্রী আর ভ্রমণযাত্রী দুয়ের কাছেই অতি পবিত্র এবং মনোরম এই পরেশনাথ। যারা এই পার্বত্য অঞ্চলে ট্রেকিং করতে পারে না, তাদের জন্য রয়েছে ডুলির ব্যবস্থা। এই ডুলি করেও অনেক মানুষ রওনা হয় এই পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই পরেশনাথ মন্দিরের যে রাস্তাটি রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এবং নজরে পড়ছে দূরে পরেশনাথ মন্দিরের চূড়ো। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়। শাল, শিরীষ, পলাশ, মহুয়ার বন। শীতের শেষ থেকেই সমস্ত পাহাড় লাল হয়ে ওঠে। মহুয়ার গন্ধে বাতাসে লাগে মিষ্টি গন্ধ। অপরূপ সুন্দর এই পাহাড়কে তুলনা করা যায় দার্জিলিংয়ের সঙ্গে। বলা যেতে পারে এটি ঝাড়খণ্ডের মিনি দার্জিলিং।
অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ে সেই গান, যদি এই পথ না শেষ হয় তবে কেমন হতো বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। লা 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 লা, 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 লা। না, অবশেষে পথ শেষ হলো। আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল পরেশনাথ মন্দিরের সামনে। এবার ফেরার পালা। মন্দির থেকে বেরিয়ে 9 কিলোমিটার হেঁটে নিচে নেমে পৌঁছলাম মধুবনে। মধুবনে সেদিন রাত্রে থাকলাম এবং পরের দিন সকালবেলা ট্রেন ধরে ফিরে আসলাম নিজের বাড়ির দিকে। এই 3 দিনের ট্যুরে আমাদের মোট খরচ হয়েছিল প্রায় 6,000 টাকার কাছাকাছি। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখলেন। ভিডিওতে সমস্ত তথ্য জানানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারবো। তাই বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবাতে অবশ্যই ভুলবেন না, কারণ এরপর মঠ মহেশ্বর, রুদ্রনাথ এবং কার্তিক স্বামী নিয়ে ভিডিও হাজির করব আপনাদের সামনে।